আমরা অনেক লোক আছে মহারাজা বীর বিক্রমের সময় থেকে মহারাজা বীর বিক্রম রিজার্ভ করেছিলাম আমরা এখানে ফরেস্ট ল্যান্ড যে এখন আপনার এডিসি এরিয়া আছে। মহারাজা বীর বিক্রম এটা করছে, উনি জানতাম কি ফিউচারে আমরা এখানে প্রবলেম হবে, জমিন হবে না, আমরা প্রোটেকশনের জন্যে, আমরা ইন্ডিজিনাস লোকের জন্যে আর ত্রিপুরার লোকের জন্যে এটা করতেই হবে। আর এখন কি হচ্ছে, এডিসি এরিয়ার ভিতরেও আপনার রেফিউজি তারার জায়গা আছে তারার। আর এখন ঝুমিয়া আমরা কই যাবে, ওনাকে বাইরে কইরা রেফিউজিকে আমরা আবার এখানে বিজেপির তারা এটা চাই, তারা এখানে রাইখা তারারে পরে তারা ভোট দিয়ে ত্রিপুরারে তারা এখানে রাজ করবে। আপনার এখানে স্কুল তো নেই, ভালো স্কুল নাই, খাওয়ার জন্য জলই নেই আমরার কাছে, আর এই সব আপনি বাইরের মানুষের দিতে চাই। আমরা তো ত্রিপুরার লোক, ফার্স্ট ডিউটি প্রথম ডিউটি আছে গভর্নমেন্টের আমরাকে দিতে, জল, আপনার খাওয়ার যে জিনিস, চাকরি, জমিন, কিছু তো নাই আমরা এখানে। বাংলাদেশের লোকের আমরা দিতে চাই এটা, এটা আপনি বিরোধ করবেন। আর আমরা কংগ্রেস, আমরা MACAB আর অনেক লোক আমরা সব এটাই আমরা প্রোটেস্ট করতেছি। আর এমন সময় আবার আসবে না, এটা লোকসভার ইলেকশন অন্য রকমের। আমরা রাজারের খানদানের মহারাজা বীর বিক্রমের আমি নাতনি, আমরা এত বছর হাজারো হাজারো বছর থেকে ত্রিপুরার জন্যই আমরা কাজ করছি। পয়সা পয়সা আমরা লাগে না, রাং পাওয়ার এইসব আমরা লাগে না, শুধু আপনার হেল্প করার জন্য আমি এখানে আইছি। বুবাগরাও এই লেগেই আইছে, আগে আমার বাবার মাও, এখনও আমি আপনার সেবা করব। আপনি নিশ্চিন্ত থাকো, আমার যে আপনার প্রবলেম আপনি আমাকে বলবেন, আমি আপনার আওয়াজ, আপনার ভয়েস দিল্লিতে যায় আপনার যে আছে প্রবলেম এখানে এটা আমি কইব।